খ্রিস্ট ধর্মের প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা পবিত্র ক্রুশের মহিমান্বিত হওয়ার উৎসবটি গম্ভীরতা এবং আনন্দের সাথে উদযাপন করছি। আমরা ক্রুশকে কেবল দুঃখভোগের উপকরণ হিসেবে শ্রদ্ধা করি না, বরং জীবনের বৃক্ষ হিসেবে, ঈশ্বরের অন্তহীন প্রেমের চিহ্ন হিসেবে। যা একসময় লজ্জা এবং পরাজয়ের প্রতীক ছিল, তা এখন আমাদের বিজয়, আমাদের আশা এবং অনন্ত জীবনের মূল চাবিকাঠি হয়ে উঠেছে। এই উৎসবের ইতিহাসে গভীর শিকড় রয়েছে। 326 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইনের মা সেন্ট হেলেনা জেরুজালেমে যাত্রা করেছিলেন। ক্যালভারিতে খনন কাজে 3টি ক্রুশ আবিষ্কৃত হয়েছিল। একজন অসুস্থ মহিলা একটি স্পর্শ করার পর সুস্থ হয়েছিলেন এবং এটি যিশুর প্রকৃত ক্রুশ হিসেবে স্বীকৃত হয়েছিল। এর পরপরই কনস্টান্টাইন ক্যালভারিতে মহান গির্জা এবং পবিত্র সমাধিস্থল উৎসর্গ করেছিলেন এবং 14 সেপ্টেম্বর 335 তারিখে জনসাধারণের শ্রদ্ধার জন্য ক্রুশটি উঁচুতে তোলা হয়েছিল। যদিও পরে 614 সালে পারস্যরা এটি চুরি করে নিয়েছিল, তবুও 629 সালে সম্রাট হেরাক্লিয়াস এটিকে বিজয়ের সাথে জেরুজালেমে পুনরুদ্ধার করেছিলেন। সেই থেকে পূর্ব ও পশ্চিমের খ্রিস্টানরা ক্রুশকে পরিত্রাণের চিহ্ন হিসেবে সম্মান করে আসছে। কিন্তু ইতিহাসের বাইরেও ক্রুশ হল ঈশ্বরের চিরন্তন প্রেমের পরিকল্পনা। যিশু নিকোদেমাসকে বলেছিলেন, মানবপুত্রকে উঁচুতে তোলা উচিত, যাতে যে কেউ তাঁর উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঠিক যেমন মসিহ ইসরায়েলীয়দের সুস্থ করার জন্য মরুভূমিতে ব্রোঞ্জের সর্পকে তুলেছিলেন, তেমনি খ্রিস্টকে পৃথিবীকে সুস্থ করার জন্য ক্রুশের উপরে তুলে নেওয়া হয়েছে। সেন্ট পল বলেছেন, তিনি নিজেকে বিনীত করেছিলেন, মৃত্যু পর্যন্ত বাধ্য হয়েছিলেন, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত, এবং যা দুর্বলতা এবং পরাজয়ের মতো দেখাচ্ছিল তা ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বিজয়ে পরিণত হয়েছিল। তিনি শক্তিগুলিকে নিরস্ত্র করেছিলেন এবং ক্রুশের মাধ্যমে তাদের উপর জয়লাভ করেছিলেন। বিশ্ব ক্রুশকে লজ্জা হিসেবে দেখেছিল। ঈশ্বর এটিকে গৌরবে রূপান্তরিত করেছিলেন। পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন, ক্রুশ হল মানবজাতির প্রতি ঈশ্বরের তাঁর প্রেমের সর্বোচ্চ প্রকাশ এবং যে উৎস থেকে অনন্ত জীবন প্রবাহিত হয়। ক্রুশ ঈশ্বরের করুণার গভীরতা এবং তাঁর প্রেমের আমূল শক্তি প্রকাশ করে। পোপ পল ষষ্ঠ বলেছেন, ক্রুশ হল ঈশ্বরের শক্তি, ঈশ্বরের জ্ঞান, আর সেন্ট জন পল দ্বিতীয় এটিকে ভালোবাসার স্কুল বলে অভিহিত করেছিলেন। একটি গ্রামের মিছিলে একজন লোকের একটি ভারী কাঠের ক্রুশ বহন করার গল্প আছে। একটি শিশু জিজ্ঞাসা করেছিল কেন। মা ব্যাখ্যা করেছিলেন যে এটি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে যিশু আমাদের জন্য তাঁর ক্রুশ বহন করছেন। এক পর্যায়ে ক্রুশ থেকে একটি ছোট টুকরো পড়ে যায় এবং লোকটি এটি তুলে ধরে রাখে। সেই ছোট টুকরোটি প্রতীকী করে যে খ্রিস্টের ক্রুশ প্রতিটি বোঝা বহন করে, এমনকি আমাদেরও। আপনার ক্রুশ যত ভারী মনে হোক না কেন, আপনি একা এটি বহন করেন না। খ্রিস্ট প্রথমে এটি বহন করেছেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায়শই এই সত্যের প্রতিধ্বনি দেখতে পাই। আমি একটি ওভারব্রিজের সাম্প্রতিক মুহূর্তটি মনে করি, যেখানে শ্রমিকরা ভারী লোহা এবং নির্মাণ সামগ্রী বোঝাই গাড়ি ঠেলে দেওয়ার জন্য লড়াই করেছিল। তাদের এগিয়ে যেতে অসুবিধা হয়েছিল, তবুও অন্যরা, সাইকেল আরোহীরা, থামলেন এবং বোঝা বহন করতে সাহায্য করলেন, সমর্থন এবং সংহতি প্রদান করলেন। কাছাকাছি একজন গাড়ি চালক অধৈর্য হয়ে তাদের হর্ন বাজালেন, বোঝা কমানোর পরিবর্তে চাপ বাড়িয়ে দিলেন। এই আকর্ষণীয় চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে ক্রুশের পথে জীবনযাপনের মধ্যে সহযোগিতা এবং করুণা অন্তর্ভুক্ত। ঠিক যেমন খ্রিস্ট আমাদের জন্য ক্রুশ বহন করেছিলেন, তেমনি আমাদের একে অপরের বোঝা বহন করার জন্য আহ্বান করা হয়েছে। যারা শ্রমিকদের সাহায্য করেছিলেন, তাদের মতো আমাদেরও দয়া ও উদারতার সাথে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবং অধৈর্য চালকের মতো আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে স্বার্থপরতা এবং অধৈর্যতা এড়াতে যা শান্তি ও দানকে বাধাগ্রস্ত করে। এই কারণেই আমরা ক্রুশকে শ্রদ্ধা করি, ব্যথাকে মহিমান্বিত করার জন্য নয়, বরং প্রেমকে মহিমান্বিত করার জন্য। ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসতেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করেছিলেন। ক্রুশ প্রমাণ করে যে প্রেম ঘৃণার উপর জয়লাভ করে, মৃত্যুর উপর জীবন। প্রতিটি উপাসনায় কালভারিকে উপস্থিত করা হয়। এই বেদিতে আমরা ক্রুশের ফল পাই, আমাদের পরিত্রাণের জন্য খ্রিস্টের দেহ এবং রক্ত। তাহলে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাব? যিশু আমাদের বলেন, যদি কেউ আমার পরে আসতে চায়, তবে সে প্রতিদিন তার ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক।
ক্রুশ কেবল ইতিহাসের একটি ঘটনা নয়, এটি শিষ্যত্বের প্রতিদিনের পথ। যখন আমরা আমাদের কষ্ট স্বীকার করি, তাদের খ্রিস্টের সাথে একত্রিত করি এবং তার অনুগ্রহ তাদের রূপান্তরিত করতে দেয়, তখন তারা পবিত্রতা এবং প্রেমের উৎস হয়ে ওঠে। যখন আমরা আমাদের ক্রুশের মুখোমুখি হই, আসুন আমরা আমাদের চারপাশের লোকেদের সাহায্যকারী সঙ্গী হতে, বোঝা লাঘব করতে, ধৈর্য ধরতে এবং ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সুসমাচার অনুসরণ করতে ভুলি না। এই সপ্তাহে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন সচেতনভাবে সাহস এবং ভালোবাসার সাথে আপনার ক্রুশ বহন করুন। প্রার্থনায় ক্রুশের দিকে তাকান, এমনকি এক মুহূর্তের জন্য, এবং মনে রাখবেন, কষ্টের মধ্য দিয়ে নতুন জীবন আসে এবং মৃত্যুর মধ্য দিয়ে বিজয় আসে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যীশু, সমস্ত মানুষকে আপনার কাছে টেনে আনার জন্য আপনাকে ক্রুশের উপরে উঁচুতে তোলা হয়েছিল। আমাদের ক্রুশকে বিশ্বাসের সাথে আলিঙ্গন করতে, আমাদের বোঝাকে অনুগ্রহে রূপান্তরিত করতে এবং পৃথিবীতে আপনার ভালোবাসা এবং শান্তির উপকরণ করতে আমাদের সাহায্য করুন। দয়া এবং ধৈর্যের সাথে একে অপরকে সমর্থন করতে ইচ্ছুক হৃদয় আমাদের দিন। আমিন। তাই, ভাই ও বোনেরা, আসুন আমরা ক্রুশের উপর দৃষ্টি নিবদ্ধ করি, খ্রিস্টের সাথে একত্রিত হয়ে আমাদের নিজস্ব ক্রুশ নিয়ে চলি এবং বিশ্বকে ঘোষণা করি, ক্রুশই বিজয়, ক্রুশই প্রেম, ক্রুশই আমাদের পরিত্রাণ। আমাদের শোকের লেডি এবং সেন্ট হেলেনা আমাদের পথ দেখান, এবং সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমেন। গা।